হ্যালো গাইস, সো অনেকদিন পর আবার চলে আসলাম ইন্ডিয়ার হায়দ্রাবাদ সিরিজ নিয়ে। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব হায়দ্রাবাদের সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক, সেটা হচ্ছে ওয়ান্ডারলাতে। এখানে না গেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কি পরিমাণ ডেঞ্জারাস, মাথা নষ্ট করা এক একটা রাইড। সো এই সব কিছু নিয়ে আজকে আমাদের এপিসোড। সো লেটস গেট স্টার্টেড। হাই গাইস, সো আজকে আমরা এখন 10টার মতো বাজে। সো আজকে আমরা একটা মজার জায়গায় যাবো, সেটা হচ্ছে অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি, ওয়ান্ডারলাতে। সো এখানে রাইডও আছে, সব হরিবর রাইড। সরি গাইস, আমি ক্যাব পরে নিয়েছি একটু ভাবনার জন্য। গাইস আমি ফুল রেডি, এটা ইয়াকিনে ক্যাব। সো ক্যাবটা পরে পুরো রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি অ্যামিউজমেন্ট পার্ক ওয়ান্ডারলাতে। সো ওইটাতে তো অনেক হরিবর রাইড আছে, দেখলাম আজকে আমার প্রচুর ভিড়। আমি একবারই পারি না, মানে রোলার কোস্টার বা সব ধরনের রাইড। আমার মনে হচ্ছে আমার রু এখনই বের হয়ে যাবে। তো লেটস সি, বাট ইয়াকিনে অনেক সাহস আছে মাশাআল্লাহ। প্লাস ওখানে ওয়াটার পার্কও আছে। সো দুটি একসাথে ইনশাল্লাহ কভার করার প্ল্যান আছে। সো লেটস গো, আপনাদেরকে দেখাই যে আমরা কতটুকু ওই জায়গাটা কভার করতে পারি। সো লেটস গো। এক্সাইটেড। তোমার ফেভারিট জায়গায় যাচ্ছি? আমার ফেভারিট না, হ্যাঁ তুমি তো এসব জায়গা খুব পছন্দ করো। সিঙ্গাপুরে গিয়ে বড় বড় রাইড করি, আমার ভালো লাগে হালকা হালকা, এমন না যে ভয় লাগে না। এখানে কতটুকু ভয় দিতে পারে দেখলাম তো, এখানে উল্টা যায়। হ্যাঁ, অনেক হরিবল আছে। ওকে, আমরা যাই। এখন আমাদের 1 ঘন্টা রাস্তা দেখতে দেখতে যাওয়া লাগবে। হায়দ্রাবাদের রাস্তা এনজয় করি, পাহাড়ি রাস্তা। হ্যাঁ। 10 দিন আমরা হায়দ্রাবাদের মডার্ন রূপ দেখছি, আর আজকে হচ্ছে একেবারে হায়দ্রাবাদের শেষ প্রান্তে চলে যাচ্ছি। আমাদের যেমন ফ্যান্টাসি কিংডম নন্দন পার্ক হচ্ছে একেবারে শহরের শেষ দিকে, যেমন ওখানে ফ্যাক্টরি অ্যান্ড সব কিছু আছে, মিল। সো এখানেও সেমই অবস্থা। এই জন্য আমাদের হোটেল থেকে যেতে লাগতেছে 650 রুপি। সো বুঝতেই পারতেছেন কি পরিমাণ দূরে। আমরা চলে আসছি, এখানে প্রচন্ড রোদ, বাট অনেক টুরিস্টও দেখা যাচ্ছে। সো ডোন্ট ওয়ারি, সব রাইড আই হোপ চলবে, বাট আমি তো উঠতে পারবো না, এটাই একটা সমস্যা। এখানে অনেক গাড়ি পার্কিং। সো গাইস, ওয়েলকাম টু ওয়ান্ডারল্যান্ড। এখানে প্রাইস দিয়ে দেওয়া অ্যাডাল্টদের জন্য 1689, আর চাইল্ডদের জন্য দেওয়া আর কি পরে আসা যাবে, মানে ওয়াটার পার্কের জন্য কি অ্যালাউ না, মানে মেনলি লিনেন কাপড় অ্যালাউ, কটন এগুলো তো কোথাও অ্যালাউ থাকে না। সো এগুলো মেনটেন্স করতে হবে, তো আমরা এই জন্য কাপড় নিয়ে আসছি সাথে করে। আর এগুলা যাদের সমস্যা তাদেরকে বলা হচ্ছে অ্যাভয়েড করতে। লকারের জন্য আলাদা 300 রুপি নিতে হয়েছে। সো আমরা যেহেতু আমাদের কাপড় চোপড় নিয়ে আসছি, তো এই জন্য আমরা লকার নিলাম। তো ইয়াকিন রাখতে গেছে ব্যাগ, ওই যে এটা হচ্ছে আমাদের লকার। বিশাল বড় একটা ব্যাগ, আটে কিনা কে জানে। হ্যাঁ, এতে যাবে। আর এখানে প্রচুর মানুষ, মানে একেবারে ভরপুর অবস্থা। সো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে। আবার ভিআইপি টিকিটও আছে, মানে চাইলে বেশিক্ষণ লাইনে দাঁড়াইতে হবে না, তাড়াতাড়ি দিয়ে দেবে। বাট আমার ভিআইপিটা নেই, বিকজ আমাদের তো আর টাইমের কোনো সমস্যা নেই। এই যে রোলার কোস্টার রাইড হচ্ছে এখানে, একবার থামাচ্ছে উল্টায়, একবার নিয়ে যাচ্ছে, একবার সোজা দিক দিয়ে নিয়ে যায়, একবার উল্টা দিক দিয়ে নিয়ে যায়। ব্যাপারটা কি হচ্ছে আসলে এখানে? রাইডটার নাম হচ্ছে স্পেস জ্যাম। এখন দেখি রাইডটার করণীয় কি। আমরা যাচ্ছি এটার উদ্দেশ্যে, যেন আবার ঠিকঠাক মতো ফিরে আসি। গাইস মাই গড, আমি জানি না, কিন্তু টু মাচ স্ক্যারি। শুরুতে এটা দিয়ে স্টার্ট করার প্ল্যান করতেছে, আই ডোন্ট নো। এই যে গাইস, কত ভিড়! এই ভিড় পার হয়ে আমরা আসছি। আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়াইছি। এখন এরপর নেক্সটে আমরা প্রথমে দাঁড়াইছি, নেক্সটেই যাব ইনশাআল্লাহ। শুনে সমস্যা ইনশাআল্লাহ।
আমরা ভিডিও নিচ্ছি সেই জন্য ভিডিওর জন্য 350 করে। ইট ওয়াজ দ্য হরিবল এক্সপিরিয়েন্স গাইজ, মাই গড গাইজ। আল্লাহর রহমতে ঠিকঠাক মতো ফিরে আসছি, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি বলবো আমি যেহেতু খুবই উইক, মানে দুর্বল হার্টের মানুষ, তাও সব কিছু ঠিকঠাক আছে। একটু জাস্ট মাথাটা ঘুরায়, যেহেতু আমার আবার মাইগ্রেনের প্রবলেম আছে। তো আমি বলবো যে যারা হচ্ছে খুব একটা ভয়টা পায় না, বাট আমার মতো ভয় পায়, তাও মাস্ট রাইডটা নিতে, আল্লাহ ভরসা। সো বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা রাইডটা নিলাম। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স গাইস। কেমন লাগলো? ভালোই লাগছে, মজা লাগছে। উল্টা ঘোরার সময় একটু ভয় লাগছে, কিন্তু জিনিসটা হচ্ছে ভয় লাগছে তখনই যখন উপর থেকে নিচে নামছে, আর কোনো ভয় নাই। উল্টা মুল্টা আমার ক্ষেত্রে তো পুরোটাই ভয়, আমি আল্লাহর নাম নিতেছিলাম, যদি চিল্লাইতেছিল, কান ফাটে যাচ্ছিল, আমিও ভয় পাইছি। আমার ছবি ভালো আসছে, আমি তো টানা শুরু থেকে চোখটা অফই করেছিলাম। না, তুমি উপরে দেখলাম তো চোখ যখন একটু থামে। সো গাইস, আমরা দুটো ভিডিও নিচ্ছি, তো ভিডিওতে দেখা যাবে আসলে আমাদের চেহারা কি রিঅ্যাকশন কি আপনারা দেখতে পারবেন। বাট এক্সপেরিয়েন্স ওয়াজ গ্রেট। ফ্যান্টাস্টিক। আর এখন আধা ঘন্টা পর ওরা ভিডিওটা পেন ড্রাইভে সহ ভিডিওটা ঢুকিয়ে দিবে। 16 জিবি একটা পেন ড্রাইভও দিবে তার সাথে করে। প্রাইস একটু বেশি, বাট এটা তো লাইফ টাইম এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ওদের ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়। হ্যাঁ, ওখানে সেট করা ছিল, মানে আমরা আমাদের ডিজাইন নেই, কনসেপ্ট তো সেট করা যাবে না। আর তো ভালো হয়েছে, ওরা ওদের থাকে 350 টাকা লাগে, এখন কি করা? 50 টাকা না, 350 অন্যগুলাতে বৃষ্টি হচ্ছে, দেখি অন্যগুলো ট্রাই করব। ওকে, এই যেটা হচ্ছে টারমাইট কোস্টার মেবি। সো আমি জানি না এটা কি, মুখটা তো মুখোশের ভূতের একটা মুখোশ দিচ্ছে। ও আচ্ছা, বাট কি এটা আসলে বলে নাই। এটাও মেবি একটা রোলার কোস্টার গুহার ভিতর, জানি না, এটা তো পুরোটাই অন্ধকার। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ ভূত? আমি পাচ্ছি না দেখতে ভূত। সেটাই, ভূত টুত তো কেউ নাই, একটু একটু আক্রম বাক্রম করে। এই যে এটা হচ্ছে আমাদের দেশে যেরকম ফ্যান্টাসি কিংডমের সান্তা মারিয়াম আছে, ওই রকমই পুরান ঢাকায় যে রিসেন্টলি উঠা হয়েছে ঈদে, সেরকম। এই তো এই দিক দিয়ে এন্ট্রি, তো আমরা চলে যাই। আসো। এখানেও তো মাথা ঘুরাবে। মাথা ঘুরাবে না, সব হচ্ছে মাথা ঘুরানো। মাথা ঘুরাবে না। সাবধান সাবধান, আবার যেন পড়ে না যায়। না না, বেশি না, ইয়াকিনের সব দোষ। আই আমাকে মাথা ঘুরানোর ইয়াতে উঠাইছো কেন? আমি কি জানি ওটাতে উঠলে মাথা ঘুরাবে? কেন তুমি বলে সব জায়গায় উঠছো, জানো না? এটা ইজি, শু 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 শু। ওই জন্য একটু ব্রেক নিলাম। এখানে একটা ভয়ঙ্কর রাইড আছে, যেটা আমি উঠবো না, ইয়াকিন উঠবে না, দুজনের জন্য ইম্পসিবল গাইস, কারণ মাথা ঘুরানোর প্রবলেম। সি কিভাবে গোলমাল গোলমাল করতেছে। না, এটাতে উঠা যাবে না। ও মাই গুডনেস, এর তো আল্লাহ এমনি উল্টায় রাখে। ও মাচ হরিবল গাইস, আপনারা কি এখানে উঠতে পারবেন? আই ডাইনোসর, তুই তো বিলীন হয়ে গেলি, তুই এরকম করে ঘোরাচ্ছিস কেন? হ্যাঁ,
ও বিলীন হয়ে গেছে না, অবশ্যই এই জন্য ওর মাথা ঠিক নাই, এই জন্য ঘুরাইতেছে না। গাইস এটা আমার পক্ষে তো সম্ভবই না, আপনি ট্রাই করেন না। কেন? মাথা ঘোরানো জিনিস আমি ট্রাই করি, ভয়ের জিনিস আমি ট্রাই করতে রাজি আছি, কিন্তু মাথা ঘোরানো জিনিস ট্রাই করতে আচ্ছা থাক, এটা আমরা স্কিপ করি। এখানে দেখি অন্য আর কি আছে। আর এখানে যে লম্বা যেটা উঁচা টাওয়ার, এটা আমি লাস্টে ট্রাই করব, যেহেতু 6টা পর্যন্ত হচ্ছে ওয়াটার পার্কের টাইম, ওখানে যাব। আর টুকটাক যে রাইড আছে সামনে আগাই দেখি। এটা তো ওয়াটার পার্কের ভিতরে সি গাইস ওয়ান্ডারলা, তো এরা পরে যাচ্ছি। আর সামনে আছে হচ্ছে মিশন ইন্টারস্টেলার। ওকে, সো এখানে মেবি 3D তে অনেক জায়গায় নিয়ে যায়, সো এটাই দেখি। ওইখানে একটা ভয়ঙ্কর রাইড আছে। ও মাই গড, এটা বাদ দিব। আমি আল্লাহর অশেষ রহমতে ঘুরে সবদিকে ঘুরে এরকম আকার চক্কর আমরা না, আমি অনেক সাহস নিয়ে আল্লাহর অশেষ রহমতে রোলার কোস্টার পার করতে পারছি, বাট এটাতে আমি যাব না। থাক, আপনি গেলে যান। না, এটা তো সম্ভব না না, যাও না। না থাক, আমি এটা বমি করব, ছড়াইতে মানে এমন ছড়াই ছিটায় যায়, এটা বমিও হবে, আক্কার বাক্কার চাক্কার হয়ে যাবে। কাছে গিয়ে অ্যাটলিস্ট দেখে আসি। উপরে যে দেখাই আপনাদেরকে, এই যে সবাই সাহসী ব্যক্তিরা বসছে এখানে, এটা আক্কার বাক্কার চাক্কার করবে, তো একটু পর লক করবে। তো এরা সবাই এদের উপর প্রাউড ফিল করবে, কারণ এরা অনেক সাহসী, দেখে বোঝা যাচ্ছে। কারণ আমার এখানে বসার সাহস নাই, তো আমি তাদেরকে একটা বীর বলে সম্বোধন করতে চাচ্ছি। এটার ভিতরে ঢুকে যাচ্ছি। এটার টাইম 11টা থেকে 11টা, সাড়ে 11টা থেকে 7টা পর্যন্ত। তো দেখি এটার ভিতরে কি কি মিশন আছে। তো গাইস এখানে আমাদেরকে স্পেসে নিয়ে যাবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব দেখে আসবো আমরা এখানে গিয়ে। তো যেগুলো চোখে পড়াবে, এটা তো আর ভিডিও করার কোনো স্কোপ নাই। তো এই তো এখন এখানে আমরা একটু কিছুক্ষণ আবার আমাদের ব্রেনটাকে ওলট পালট করি, দেন দেখা হচ্ছে আবার। আমরা এখন ড্রেস চেঞ্জ করে ফেলছি, কারণ কি? কারণ আমরা এখন পানির মধ্যে ঝাপাঝাপি লাফালাফি করব। আবার ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে, কিন্তু মনে হয় না এগুলাতে কোনো সমস্যা হয় বৃষ্টির জন্য। না না, আরো মজা হবে, ফান হবে, আমি এটা বলছি। তুই একে একটা জার্সি কিনে নিছে, আর আমি এখন যে জার্সি নিয়ে আসছি ওটা পরছি, কারণ এখন তো নরমাল কাপড় পরে যাওয়া এলাও না। আবার মোবাইলের কভার কিনে ফেলছে। এগুলো অনেক দাম আমাদের এখানে, সত্যি বলতে 10,000-এর মতো টাকা অলরেডি ডান। এটা জার্সি কত নিচ্ছে? 400 রুপি। কভার দুইটা কিনছি 700 রুপি, 350 রুপি করে। দ্যাট মিন্স দুইটা 700 লকারের আসতে, এরপর ভিতরে ওভারঅল বলতে গেলে বাংলাদেশি টাকায় 10,000 মতন হয়ে গেছে। সো মাচ এক্সপেন্সিভ গাইস। এখন দেখি ওকে, আসলে ওয়ার্থ ইট কিনা। গাইস এটা আমরা প্যালেসে অনেক ফান করছিলাম, তো এখানে আমরা সবার লাস্টে যাই ফান করব। হ্যাঁ এখন এই সামনে যাই দেখি এই রাইডগুলা দেখতে কেমন। আগে আমার জন্য এটাও দেখতে হবে, যদি একটু ভয় হয় তাহলে আমি তো স্কিপ করবো। আচ্ছা, সেইটাই। জানি না এখানে ইয়াকিন আছে নাকি, বাট আমি লোকেট করার ট্রাই করতেছি, দেখছি। তুমি কি আসো এখানে? হাই, কেমন লাগলো জান? কেমন লাগলো? মজাই লাগছে, কিন্তু ভয়ও লাগছে। আস্তে আস্তে। এখানেও চশমা খুলেছে, এখানেও চশমা খুলেছে। এই যে ইয়াকিন বলছে যে এটা অনেক বেশি খাড়া, ওর একটু ভয় লাগছে না? হ্যাঁ, কারণ ভয় তো একটু লাগে, কারণ আমরা সামনের দিকে ঝুঁকে থাকি। তো তুমি ঝুঁকার পর তোমাকে এরকম করে কাট করে ফেলে দিবে। ও মাই গড, থাক। আর পুরাই ভিজে আসছে, প্লাস ময়লা পানি খেয়ে আসছে, সো আমি যাবো না। আর এখানে মেবি 2জন করে অ্যালাউ করে যে একসাথে 2জন দেখে, এটাও যদি ওরকম অ্যাঙ্গেল হয় তাহলে বাদ, আর অ্যাঙ্গেল না হলে আমি যাবো। আর কিছু করার নেই, ভিজতে হবে, তাই না? হ্যাঁ, আসছি তো ভিজতেই আমরা। এখন আমরা এই লালটা ট্রাই করবো দুজনের, নাহলে এই উপরে যে খাড়াটা
তো এটার জন্য আরেক ধাপ উপরে উঠতে হবে, আর এটার জন্য এখন এখানে যে লাইন আছে লাইনে ওয়েট করতে হবে। তো দেখা যাক কোনটা করি চিন্তা করে। এখন মনে হচ্ছে না যে ভিডিও করতে পারবো, বাট আমরা চেষ্টা করবো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখন একজন নামবে, এই যে নামতেছে, এই যে চলে গেল। আনলিমিটেড পান হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টি হইতেছে, রাইডে উঠার আগে পুরা পুরি ভিজে আর আমাকে সামনে বসে যেটা ভাবছিলাম, তো আমার সব রাইডে উঠলে মনে হয় উড়ে যাবো আমরা। নেক্সট যাব। এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা ট্রাই করছি ভিডিও করার, এখন জানি না করতে ক্যাপচার হয়েছে। ওকে, যেহেতু সামনে বসতে শুধু মাথা দেখা গেছে, আবার ট্রাই করবো ভিডিও করার। এই তো এখন উপরে যাই। গাইজ এরপরই আমরা যাব গাইজ, এখানে নাচ মানে গান ছাড়ছে। বেশি ফিলে চলে গেছে আসলে। আচ্ছা আমরা অন্য রাইডে যাই। লেটস গো গাইজ। এখানে একটা ইয়াতে করে গাড়িতে করে উপরে গুহা। হ্যাঁ, গুহায় যায়, গুহা থেকে বের হবে, বের হয়ে ব্রিজের নিচ দিয়েও যে আসতেছে। হ্যাঁ, পানির ছিটা দিবে। তো আমরা এখন এটাতে উঠবো না, আর ভয়ঙ্কর না, জাস্ট উপরে উঠবে, একটা পানির ঝাটকা দিবে এটাই। আমরা এখানে এখন বসে যাচ্ছি। গাইজ আমার ক্যাপ উড়ে গেছে। তো আমরা মোটামুটি ভালোই অনেকগুলো রাইডে ট্রাই করলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমি আশা করিনি যে আমি এতগুলোতে উঠতে পারবো। হ্যাঁ, ও আজকে অনেক সাহস দেখাচ্ছে। আল্লাহ আল্লাহ বাঁচাই দিচ্ছে সবগুলাতে। তো এখন আমরা কমপ্লিটলি ভিজা, বৃষ্টিটাও নাই। তো এখন আমরা যাচ্ছি আবার ফ্রেশ হইতে, মানে শুকনো কাপড় পরতে। হ্যাঁ, রেডি হইতে। রাতেবেলা তো লাইট ছেড়ে দিচ্ছে আর পার্টি চলতেছে। সো আমরা দেখি এখন ওখানে ওখানে পার্টি কি ওখানে নাচতেছে। আচ্ছা, এরা র্যান্ডম মানুষ, বাচ্চারা বা মেয়েরা সবাই, ছেলেরা সবাই উঠে নাচানাচি করতে পারে। এটা বেবিদের। আর আমরা এখন এটাতে যাবো, দেখি এটা কতক্ষণ খোলা জানিও না। আর সামনে চিক্কুকে দেখতে অনেক ভালো লাগছে। এই চিক্কুর ভিতরে কি ছিল? গাইস জানিও না। সো আমরা তো আর খাবারের প্যাকেজ নেই নাই। তো লাইটও দেখতে অনেক ভালো লাগে, আশেপাশে নাচো।
এখানে সিরিয়াল নাই, উপরে সিরিয়াল। এখানে এরকম করে উপর থেকে নিচে দেখারও দেখলাম একটা জিনিস আছে, সো এটারও তো লম্বা সিরিয়াল। হায়দ্রাবাদের নাইট ভিউটা দেখে নেন এক ঝলকে। আই গেস পুরো হায়দ্রাবাদই দেখা যাচ্ছে, আর আকাশটা তো দেখতেছ অনেক সুন্দর লাগতেছে। 11 তলা উপর থেকে আমরা 11 না আসলে 13 তলা থেকে আমরা পুরো হায়দ্রাবাদ শহর দেখতেছি। আর ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সুন্দর বাতাস। হ্যাঁ অনেক সুন্দর বাতাস। তো এই টাইমে এখানে উঠাতে আসলে বেস্ট, আগে না এসে ভালোই হচ্ছে। বেস্ট টাইম হচ্ছে, লাইটিং টাইটিং সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, আর যেহেতু ভিজে ভিজে মানে বৃষ্টি হওয়ার কারণে পুরো আমরা ভিজে ছিলাম, তো এখন বাতাসে শুকাচ্ছি, আর কি করবো। সেটাই, তো যাই লাইনে দাঁড়াই। হ্যাঁ, দাঁড়াই তো আসি না। তো গাইজ এখানে তো অন্ধকার, এখন তো আমার তো দেখা যাচ্ছে না, এখন সবচেয়ে টপে আছি। আর আশেপাশে অনেক গ্রিল, ভালোভাবে ভিউ নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ভিডিও করা যাচ্ছে না, তো অন্ধকার, এই জন্য ফ্ল্যাশ জ্বালায় বসে আছি, মনে হয় অন্ধকার বাসায় বসে আর আছি। গাইজ নন স্টপ বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা বাতাস আসছে, ভাবতে যেন ভালো লাগছে। এটাই মনে হয়, এটা মনে হয় একটা চক্কর দিয়ে নামাই দিই। হ্যাঁ, একটু বেশি করে রাখি। তো আজকে এখানের মতো এখান থেকে এই জায়গা থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি জানি না আর কখন আসা হবে নাকি, বাট এখানে আসলে সত্যি অনেক বেশি ফান হয়। আমার আর মতো একটা ভালো এক্সপেরিয়েন্স হলো, আর গ্রুপ সহ আসলে অবশ্যই আরো বেশি ফান হইতো। ডেফিনেটলি। আর আমার মতো ভীতু মানুষ যেহেতু অনেকটা রাইড ট্রাই করছে, তো আমি মাস বলবো আপনারা হায়দ্রাবাদে আসলে ডেফিনেটলি ওয়ান্ডারলাতে আসবেন। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, সো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে অনেক ভালো লাগছে, সেটা তাই না? করতে আমাদের মজা লাগছে। তো এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট লোকেশনে। অনেক ক্ষুধা লাগছে অনেক আমাদের। ক্ষুধা লাগছে, সো আমরা ট্রাই করবো, যেহেতু হায়দ্রাবাদে আসি আর হায়দ্রাবাদে হায়দ্রাবাদে বিরিয়ানি খাবো না, খাবো না। এটা তো হয় না। সো আমরা এখন ওখানে যাচ্ছি, সো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই।